চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমরা যারা চাকরি প্রত্যাশী আছি বা চাকরি প্রার্থী যারা আছি তাদের সাথে কিন্তু একটা প্রতারণা চলতেছে। একদম হাতে কলমে আপনাদের ধরিয়ে দেব, মানে চাকরির পরীক্ষা নিয়ে যে কি পরিমাণ একটা, মানে কর্তৃপক্ষ যারা আছে চাকরির নিয়ে, যারা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন কর্তৃপক্ষ যারা আছে, নীতি নির্ধারকরা, তারা যে আমাদের যারা বেকার রয়েছে, যারা চাকরি প্রত্যাশী বা প্রার্থীরা যারা রয়েছে তাদেরকে নিয়ে যে কি পরিমাণ একটা প্রতারণা করতেছে, আপনারা অবাক করা কাণ্ড। মানে একই দিন 10 থেকে 12টা মন্ত্রণালয়ের পরীক্ষা দিচ্ছে, একটা চট্টগ্রাম, একটা ঢাকা, একটা খুলনা। তাহলে যেই লোকটা একসাথে 10টা পদে টাকা দিয়ে আবেদন করছে, তার পরীক্ষা একটা দেবেন ঢাকা, একটা দেবেন খুলনা, একই দিন 10টা মন্ত্রণালয়ের সাথে একটা দিতে পারবে। তার হাতে তার টাইম মেশিন নাই যে এইখানে পরীক্ষা দিয়ে এইখানে যাবে, এইখান দিয়ে যে এইখানে যাবে। এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো, কারণ সোচ্চার হওয়া উচিত মানুষের, বা যারা নীতি নির্ধারক যারা আছেন, এই যে কর্তৃপক্ষ, তাদের একটু বিবেক খাটাইয়া একটু সমন্বয় করে এই পরীক্ষাগুলো নেওয়া উচিত। যে একদিনে 12টা মন্ত্রণালয় পরীক্ষা নেই, যেই ছেলেটা একসাথে 12টা পদে আবেদন করছে, 12টা মন্ত্রণালয়, যে ধাপে ধাপে পরীক্ষা দেবে, একই দিন আমরা ফালাইতেছি। তাহলে আমরা উচিত কি জানেন, এখন বর্তমানে যারা পরীক্ষার ফিটা দেই আমরা, যারা পরীক্ষা দিতে যাবে না, কেন্দ্রে যাবে না, তাদেরকে টাকাটা আবার বিকাশ করে পাঠাই দেওয়া। কারণ একই সাথে আপনারা 12টা পদের পরীক্ষা নেবেন, আমি 12টা পদে আবেদন করলাম, একই দিন পরীক্ষা নেবেন, 12টা মন্ত্রণালয় পরীক্ষা, একটা খুলনা, একটা বাগেরহাট, একটা সিলেট, একটা গাজীপুর। তাহলে আমি কি উড়ে উড়ে যাবো নাকি? এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী, বিষয়গুলি ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর যেহেতু আগামী 23 তারিখ, এই কথা মেন কাহিনী হলো আগামী 23শে মে 2025 একসাথে 15-20টা দপ্তরে পরীক্ষা পড়ছে, সেই বিষয়ে কথা বলবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা ভিডিও শুরু করার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। 23/5/2025, 23 তারিখ। এখন এখানে কি কি পদে পরীক্ষা শুনবেন ভাই, হাসতে হাসতে মরে যাবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষা 23 তারিখ, বুঝছেন, সকালে ঢাকা পরীক্ষা। ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ের পরীক্ষা ফরিদপুরে, 23 তারিখ। চা বোর্ডের পরীক্ষা চট্টগ্রাম, 23 তারিখ। এনএসআর পরীক্ষা ঢাকা, 23 তারিখ। বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষা ঢাকা, 23 তারিখ। বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা ঢাকা, 23 তারিখ। জেলা প্রশাসক কার্যালয় নাটোরের পরীক্ষা 23 তারিখ, নাটোরে। তারপর রয়েছে আপনার নিরীক্ষা অধিদপ্তরের পরীক্ষা 23 তারিখ। তারপর অন্যান্য, এই কটা খালি, মানে আমি অন্যান্য খালি বললাম। তারপর হলো বাংলাদেশ নৌবাহিনী, সবথেকে বড় নিয়োগ, এটার পরীক্ষা 23 তারিখ। এখন অলরেডি 10টার উপরে কিন্তু নাম শুনে বলছেন। এই 10টা পদের পরীক্ষায় যদি 23 তারিখ পরে, ধরুন আমি বা আপনি 10টা, এই যে নিয়োগগুলো যখন দিছে, আমরা এই 10টা পদে আবেদন করছি, 10টা মন্ত্রণালয়, একটা পদে আমরা 10টা মন্ত্রণালয় আবেদন করছি। প্রিপারেশনে নিতে আসি যে একটা পদে আমরা পরীক্ষা দিব। এইভাবে আমরা ধাপে ধাপে পরীক্ষা দিব পরীক্ষা ধাপে ধাপে আমরা পড়াশোনা করতেছি। এখন সেই সকল পদের পরীক্ষা একই দিন দিল। তাও দিছে কি, একটা চাঁদপুর, একটা ফরিদপুর, একটা দিছে আপনার চট্টগ্রাম, একটা ঢাকা, একটা নাটোর, একটা গাজীপুরের কাছে। তার আমাদের হাতে কি টাইম মেশিন আছে? এমন করে চাপ দিয়ে আমরা এক একটা যাব। আমাদের তো 10টা এডমিট কার্ড ঠিক আপনারা পাঠাইছেন। আমরা যখন আবেদন করছি তখন কি আমরা টাকার মাধ্যমে, তো টাকা পেমেন্ট করে তো আবেদন করছি, তাই তো না ভাই? টাকা পেমেন্ট করে আমরা আবেদন করছি না? এখন আপনারা কি একটু, আপনারা যারা নীতি নির্ধারক, যারা চাকরি নিয়ে যারা কাজ করেন, যারা কমিটিতে থাকেন, আহ্বায়ক কমিটি, নিয়োগ কমিটির আহ্বায়ক, তারা কি একটু মাথা খাটাইয়া, একটু মানবিক দিক বিবেচনা কইরা, একটু সমন্বয় কইরা একটু পরীক্ষা নেওয়া যায় না? যে একটু ভাগে ভাগে শুক্র শনিবার আলাদা আলাদা পরীক্ষাগুলা আমরা ফালাই বা ডেট দেই। যেহেতু বেকার যারা, এই যে চাকরি আবেদন যারা করে, তারা কিন্তু ভাই বেশিরভাগই বেকার, আবেদন করার মতো টাকা থাকে না। বাপ মা ভাইয়ের কাছ থেকে আবেদন করে, টাকা পেমেন্ট করে, তারপর হলো আপনার কম্পিউটার অপারেটরের কাছে আবেদন করে, তারা একটা ফি দেয়, বই কেনে, পিডিএফ ফাইল কিনে, তারপর তারা পরীক্ষা দেয়। আশা করি বিষয় বুঝতে পারছেন যারা এইভাবে কিন্তু পরীক্ষা দেয়। তারপরও কিন্তু তাদের মাথায়
কিছু নাই, একই দিন 10টা-12টা করে পরীক্ষা দেয়। মানে এটা কি কোনো তাদের মধ্যে কোনো সমন্বয় নাই যারা সরকারি চাকরিতে যারা পরীক্ষাগুলো নিয়ে কাজ করে? আপনাদের কি মতামত এই বিষয়ে একটু কমেন্টস বক্সে আপনারা একটু কমেন্টস করবেন। এখন একই দিন, এখন এটা প্রতারণা কি? এখন বলবেন যে এটা হলো সম্পূর্ণ যারা চাকরি প্রত্যাশী আছে এমনিতেই নাই নিয়োগ, তারপর কয়েকটা নিয়োগ দিল, তা আবার একসাথে এক একদিন 12-13টা করে পরীক্ষা, তাহলে এই সেই নিয়োগ দিয়ে লাভ হয়েছে কি? এতদিন যে নিয়োগ ছিল না সেটা কিন্তু ভালো ছিল ভাই, নিয়োগ ছিল না তাও ভালো ছিল। এখন আপনারা নিয়োগ দিবেন, একই দিন 12-13টা দপ্তরের পরীক্ষা দিবেন, তাহলে এই আগে আগে নিয়োগ না দিয়ে ভালো ছিল। এই নিয়োগে ঝামেলা, ঢাকা পরীক্ষা দেন সবগুলা ঢাকাতে, বিভিন্ন জেলা থেকে একই দিন। এই যে মনে করেন 12টা দপ্তরের পরীক্ষা ঢাকাতে দিচ্ছেন, এইগুলা যে আসবে লোক, একটা কি একটা অবস্থা। তাই আপনারা যারা নীতি নির্ধারক একটু বিবেচনা করবেন, মানবিক দিক থেকেও বিবেচনা করে হলেও এইগুলা করা উচিত, যে পরীক্ষাগুলো আলাদা আলাদা ভাগে ভাগে দেওয়া উচিত। এইরকম প্রতারণা না করে আমার পক্ষে ভালো। এখন এই এই দিক থেকে কিন্তু সর্বোপরি যারা নীতি নির্ধারক আছে একটু নজর দেওয়া উচিত। বিষয়টা ভাই আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। একই দিন যদি এতগুলা পরীক্ষা পড়ে, তাই সে লোক ধরেন একটা লোকের 32 বছর হয়ে গেছে, 32 বছর হইতে দেন 6 মাস বাকি, যেহেতু আগে আবেদন করতে পারেন না, এই গভর্নমেন্ট আইসা চাকরির বয়স 32 করছে। এখন ধরেন উদাহরণস্বরূপ 32 বছর হইতে তার বাকি হইলো মাত্র কয়দিন, ধরেন 6 মাস বাকি, 6 মাসে ধরেন এই 10টা নিয়োগ পাইছে, এই 10টায় আবেদন করছে, 12টায় আবেদন করছে, যে 12টা পদের একটা একটা করে আমরা পরীক্ষা দিব, যদি রিজিকে থাকে আমাদের চাকরি হবে। এখন যদি সব পদের পরীক্ষা এই একই দিন নেয়, তার আগে আমি একটু বলি, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য প্রিপারেশনের জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য, প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু পরীক্ষার প্রস্তুতি প্রিপারেশনের জন্য সাজেশনটা নিতে পারেন। এখন ধরেন একজন মানুষের 32 বছর বয়স হয়ে গেছে, ধরেন 6 মাস বাকি ছিল, এই গভর্নমেন্ট এসে বৃদ্ধি করছে 6 মাস, সেক্ষেত্রে সে 10টা নিয়োগ পাইছে। এই 10টায় ধরি আমরা, সে আবেদন করছে, ধরি আমরা একটু ধরে নেই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়, চা বোর্ড, তারপর বিস্ফোরক অধিদপ্তর এনএসআই, তারপর রয়েছে আপনার বিদ্যুতায়ন বোর্ড, জেলা প্রশাসক কার্যালয় নাটোর, নৌবাহিনী, তারপর রয়েছে আপনার ইত্যাদি ইত্যাদি। ধরি 12টা পদে 12টা মন্ত্রণালয়ে সে একটা একটা করে আবেদন করছে, সে 12টা পরীক্ষা দেবে, যেহেতু বয়স শেষ, চেষ্টা করতেছে চাকরি। এখন এই 12টা পদের পরীক্ষা যদি একদিন দেন, একই দিন ফালান পরীক্ষা 23শে মে, সেই ক্ষেত্রে সেই লোকটার বয়স বৃদ্ধি করে লাভ হলো কি? শুধু শুধু তার টাকা গেল, পেরেশানি গেল, হয়রানি গেল। আপনারা বয়স বৃদ্ধি করতেন না, বয়স বৃদ্ধি করবেন, এই সাথে চাকরি প্রত্যাশীদের সাথে একটা প্রতারণা করবেন, তাদের তামাশা করবেন, বেকারত্ব নিয়ে মানে তামাশা করবেন, এটা কিন্তু উচিত না। এমনিতে বাংলাদেশে প্রচুর বেকার, কারণ খাদ্য অধিদপ্তরে 1700 পদের বিপরীতে 22 লাখ লোক আবেদন করছে, 22 লাখ লোক আবেদন করছে, তার মানে বেকারত্ব কোথায় যায় দাঁড়াইছে, এটা কিন্তু সরকারের বা নীতি নির্ধারক যারা আছে তাদেরকে একটু ভাবা উচিত। তাদের হাত জোড়ে অনুরোধ, তারা যেন এই দিকটা একটু বিবেচনা করে, কারণ যারা অ্যাপ্লাই গুলা করে তারা হলো একদম বেকার, টাকা পয়সা আম্মু আব্বুর কাছ থেকে নিয়ে তারপর আবেদন করে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।